ভারতে নয়, বাংলাদেশ এবং পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, সেখানে কেউ বাধা দিবে না, এরকম একটা মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের এই মন্ত্রীর এই ঘোষণার পরে বা এই কথার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আবারও পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমদের ভিতরে উত্তেজনা আবারও ছড়িয়ে পড়েছে। তাদের ভিতরে আবারও এই প্রসঙ্গটাকে টেনে নিয়ে এসে আবার তাদের ভিতরে একটা নানান রকমের প্রশ্ন জাগা দিয়েছে যে একজন দায়িত্বশীল জায়গা থেকে একজন মন্ত্রী যদি এই সমস্ত কথাবার্তা বলে, যেখানে রাজ্যের মন্ত্রীদের দায়িত্ব হচ্ছে যে সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা, অথচ মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি যদি এই ধরনের মন্তব্য করে তাহলে সেখানে সংখ্যালঘু মুসলমানদের অবস্থানটা কোথায় থাকতে পারে? দর্শক দেখেন, এই যে হিন্দু মুসলিমদের ভিতরে দাঙ্গা লাগানোর ব্যাপারে যদি সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ জনগণ বা সাধারণ যে যারা হিন্দু ভাই ব্রাদার আছে তারা তো অবশ্যই সেটা আরো তাদের উগ্রতা বেড়ে যাবে, যার কারণে সেখানে কিন্তু সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন আরো বেড়ে যাবে। তো সম্প্রতি একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যেখানে এখানে একটা কথা বলা হয়েছে যে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সে দেশের নরেন্দ্র মোদী সাহেব তিনি ওখানে আসবেন এবং আন্তর্জাতিক যোগ দিবসে তিনিও যোগদান করবেন। সেই উপলক্ষে যে রেড রোড আছে, যেখানে কয়েকদিন আগে যে ঈদের নামাজ যেখানে নিষিদ্ধ করা হয়েছিল, সেখানে এই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানটা সেখানে করা হবে। তাও এই প্রসঙ্গ নিয়ে যখন প্রশ্ন তোলা হয়, সাংবাদিকের প্রশ্ন তোলে, যেখানে কিছুদিন আগে মুসলমানদের তো নামাজ পড়তে দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয় না, তাহলে কেন এখন তো তিনি প্রধানমন্ত্রী এই প্রসঙ্গটা টেনে নিয়ে এসে বলেন যে প্রধানমন্ত্রী বছরে একবার আসে বা সে আসলে যে কোনো রোড তো সেখানে বন্ধ থাকবে, এটি স্বাভাবিক। হ্যাঁ, ধরে নিলাম স্বাভাবিক, কিন্তু তখন যখন তাকে জিজ্ঞেস করা হলো যে মুসলমানদের কেন তাহলে অনুমোদন দেওয়া হলো না কেন, তখন তিনি একটি কথা বলেন, মেজাজ হারিয়ে তিনি একটা কথা বলেন যে ওনারা কোন হরিদাস পাল যে ওনাদেরকে সব সুযোগ সুবিধা দিতে হবে। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন সরকার যার সিদ্ধান্ত নেবে এখানে সবকিছু বন্ধ হবে, এখন অনেক কিছু বন্ধ হবে। ওনাদের যদি নামাজ পড়তে হয় তাহলে ভারত বাংলাদেশে গিয়ে ভারত পাকিস্তান এবং বাংলাদেশে গিয়ে নামাজ পড়ুক, সেখানে কেউ বাধা দেবে না। তো দর্শক, আসলে তার এই মন্তব্যটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন, যে আসলে এই হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে এই যে দাঙ্গা লাগানোর ব্যাপারে বা তাদের ভিতরে যে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে এরকম দায়িত্বশীল অবস্থান থেকে যদি তারা এই ধরনের মন্তব্য করে, আগামী দিনে মুসলিম হিন্দু সম্প্রদায়গুলো আসলে প্রত্যেকটা দেশে তাদের অবস্থানটা কোথায় যাবে? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টসে করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার ধর্ম শেষে পালন করবেন, কাউকে কোনো বাধা দিবেন না, পারলে আপনি সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।